الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন কে? সমস্ত প্রশংসার মালিককে। সবসময় প্রশংসা করব কার? প্রশংসা করলে খুশি হন কে? আর বেজার হন কে? শয়তান। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হন, আর আল্লাহর প্রশংসা না করলে শয়তান খুশি হয়। তো আমরা কি আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব? সম্মানিত উপস্থিতি, ভূমিকা লম্বা না করে আমি সরাসরি আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। পবিত্র ঈদুল আজহা আমাদের খুবই নিকটে। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আগামীকালেই পবিত্র ঈদুল আজহা। আজকে হলো 9 জিলহজ, আগামীকাল হলো 10 জিলহজ। আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে বিগত জুমায় আলোচনা করে এসেছিলাম, কিন্তু দুঃখজনক হলো সে ধারাবাহিকতা আজকে আমি রাখতে পারছি না। যেহেতু আগামীকাল পবিত্র ঈদুল আজহা, সেই জন্য আমি সামনে থেকে আজকে কিছু কথা বলবো, তারপর থেকে আবার ইনশাআল্লাহ ধারাবাহিক কথা বলবো ইনশাআল্লাহ। এই যে আগামীকাল পবিত্র কোরবানি শব্দের একাধিক অর্থ রয়েছে। তার মাঝে অন্যতম একটা অর্থ হলো, কোরবানি শব্দের অর্থ হলো নৈকট্য অর্জন করা, আল্লাহর কাছাকাছি যাওয়া। আমরা নৈকট্য অর্জন করব কার? আমার দিকে তাকান। আমরা নৈকট্য অর্জন করব কার? আল্লাহর। এই যে কোরবানি দেওয়া হচ্ছে কার খুশির জন্য? না কোনো ব্যক্তির খুশির জন্য? কোনো ব্যক্তিকে দেখানোর জন্য? কোনো ব্যক্তিকে দেখানোর জন্য নয়, সমাজে বাহবা পাওয়ার জন্য নয়, সমাজে মানুষ ভালো বলবে তার জন্য নয়। আমরা কোরবানি দিচ্ছি কার সন্তুষ্টে? আর আমাদের আল্লাহর কাছে কি পৌঁছায় সেটা হলো তাকওয়া। সেটা কি? তাকওয়া। রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা ইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের জবাইকৃত পশু, রক্ত, গোস্ত, মাংস কোনো কিছু আমি আল্লাহর কাছে পৌঁছাই না। আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যেটা পৌঁছাই সেটা হলো বান্দার তাকওয়া। আমি আল্লাহর কাছে কোনো কিছুই পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, গোস্ত পৌঁছায় না, কোনো কিছুই পৌঁছায় না। আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যেটা পৌঁছায় সেটা হলো তোমাদের তাকওয়া। আমি বান্দার তাকওয়ার দিকে দেখি, মনের দিকে দেখি, আমি বান্দার মনের দিকে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, নিশ্চয় আমি তোমাদের চেহারার দিকে তাকাই না, আমি তোমাদের অর্থের দিকে তাকাই না, আমি তোমাদের সম্পদের দিকে তাকাই না। আমি আল্লাহ রব্বুল আলামিন তাকাই বান্দার অন্তর এবং আমলের দিকে। ঘোষণাটা কার? আমি তোমাদের অর্থের দিকে তাকাই না, সম্পদের দিকে তাকাই না। কে কত বড় পশু আল্লাহর রাস্তায় দিচ্ছ, ভালো, সামর্থ্য অনুযায়ী বড় দিচ্ছ, সমস্যা নাই, কিন্তু আমি আল্লাহ তোমার অন্তর দিকে তাকাই। ঘোষণাটা কার?
আল্লাহর ঘোষণা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির মাধ্যমে শুধু পশুর গলায় ছুরি চালানোর জন্য দেয় নাই, শুধু গোস্ত খাওয়ার জন্য দেয় নাই, শুধু আমুক্তি উদযাপন করার জন্য দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই জন্যে পশুর গলার মাঝে ছুরি চালাইবেন, তার মানে হলো মানুষের অন্তরের মাঝে এক একটা পশুইয়াত কাজ করে। মনের মাঝে হিংসা আছে, মনের মাঝে অহংকার আছে, মনের মাঝে তাকাব্বুরি আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির মাধ্যমে বান্দার অন্তরের সমস্ত হিংসা, সমস্ত দেমাগ, সমস্ত অহংকার সব কিছু কোরবানি করে দেওয়ার নাম হলো কোরবানি। শুধু পশুর গলায় ছুরি চালানোর নাম কোরবানি নয়, শুধু পশুর গলায় ছুরি চালানোর নাম কোরবানি নয়। কোরবানির অন্য একটা উদ্দেশ্য হলো বান্দার নফসের উপর ছুরি চালানো। ঘোষণাটা কার? আল্লাহর। সেই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কোনো কিছুই ফোসায় না, রক্ত ফোসায় না, গোস্ত ফোসায় না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা ফোসাই সেটা হলো তোমাদের তাকওয়া। তোমাদের আমল, তোমাদের চেহারার দিকে তাকাই না, তোমাদের অর্থ সম্পদের দিকে তাকাই না, কে কত বড় পশু জবাই করেছ আমি তার দিকে তাকাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকাই তোমার অন্তরের দিকে, মনের দিকে, কলবের দিকে। তোমার অন্তর যদি পরিষ্কার হয়ে যায়, তোমার অন্তর থেকে যদি সমস্ত হিংসা, সমস্ত অহংকার, সমস্ত তাকাব্বুরি দূর হয়ে যায়, মনে রেখো পশুর গলার মাঝে ছুরি চালানোর সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোরবানিটা কুদরতি হাতে ধরে ফেলবো। সুবহানাল্লাহ। তাহলে কোরবানির অন্য একটা নাম হলো আত্মশুদ্ধি, আত্মত্যাগ। নিজের হিংসা, অহংকার, দেমাগ, তাকাব্বুরি, নফস সব কিছুর নামে, সব কিছুর গলায় ছুরি চালাবে একমাত্র কার নামে? আল্লাহর নামে। যেভাবে নবী ইব্রাহিম আলাইহিস সালাম চালিয়েছিলেন কোরবানি, এই পৃথিবীর মাঝে যত মানুষ এসেছিলেন আদম থেকে সমস্ত মানুষ, সমস্ত নবীরা কোরবানি দিয়েছিলেন। কিন্তু কোরবানির বিকাশটা ঘটেছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বয়স হয়ে গেল প্রায় 90, কোনো কিতাবে এসেছে 86 বছর, কোনো কিতাবে এসেছে 80 বছর, আবার কোনো ঐতিহাসিক লিখেছেন 100 বছর। 90 বছর বয়সে যখন উপনীত হলেন, মোটামুটি বিদ্যা হয়ে গেছেন না? 90 বছর বয়স বিদ্যা না? 90 বছর বয়সে বিদ্যা হয়ে গেলেন। চিন্তা করলেন, আমি যদি নিঃসন্তান হয়ে দুনিয়া থেকে চলে যাই, তাহলে এই রিসালাতের দাওয়াত কে দিবেন? এই তাওহীদের দাওয়াত কে দিবেন? অবশ্যই আল্লাহ পাক আল্লাহর দ্বীনকে জিন্দা রাখবেন, কিন্তু একজন রাহবার যদি থাকতো সে তো তাওহীদের দাওয়াতটা দিয়ে যেতেন। এই চিন্তা করে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আমার মুসলমান ভাইয়েরা, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম 90 বছর বয়স যখন হয়ে গেল, নবী ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বয়স হয়ে গেল 90। চিন্তা করলেন, নিঃসন্তান অবস্থায় আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তাহলে তাওহীদের দাওয়াত কে দিবেন? এই রিসালাতের দাওয়াত কে দিবেন? সেই জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন তুমি আমাকে একজন নেক সন্তান দান করো, তুমি আমাকে একজন নেক সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কিভাবে দোয়া করলেন সেটা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জোরে বলি আল্লাহু আকবার। নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন,
রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে সৎ সন্তান দান করুন। কার কাছে চাইছে? জোরে বলেন, কার কাছে? রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে সৎ সন্তান দান করুন। তাহলে আল্লাহর কাছে সন্তান চাইতে হলে কোন সন্তান চাইতে হবে? নেক সন্তান, সৎ সন্তান। আমরা তো চাইতেও জানি না, এই জন্য আমাদের সন্তানেরা সৎ হয় না। আমার ভাইয়েরা, সন্তান দেওয়ার মালিককে, জোরে বলেন, সন্তান দেওয়ার মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, আবার সন্তান দিয়া সন্তান চোখের সামনে থেকে যিনি নিয়ে যান তিনি কে? সব কিছুর মালিক আল্লাহ। তাহলে চাইতে হবে একজনের কাছে, তিনি কে? নবী জাকারিয়া আলাইহিস সালাম 100 বছর হয়ে গেছে, বউর বছরও 100, নবীর বয়সও 100, নবী জাকারিয়া আলাইহিস সালামের বউর বয়সও 100। ওই সময় আল্লাহকে চাইছিলেন, আল্লাহর সাথে সাথে দান করলেন। শুধু দানে করেন নাই, আল্লাহ নাম রেখে দিয়েছেন, জাকারিয়া তোমাকে আমি সন্তান দিব, তার নাম রাখো ইয়াহইয়া। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যাদের সন্তান নাই অধৈর্য হবেন না, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করবেন না, বিভিন্ন জায়গায় ছোটাছুটি না করে আল্লাহর ঘরে চলে আসেন, তাহাজ্জুদ নামাজ পড়েন, চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদেন, সন্তান দিবেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ সৎ সন্তান দান করে। আল্লাহ দেন নাই? কথা বলে, আল্লাহ দেন নাই? শুধু দেন না, আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে সাথে সাথে সৎ সন্তানের, ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, লম্বা আলোচনা। আল্লাহ পাক ইসমাইলকে দান করলেন। ইসমাইল আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে আসলেন, ছোট্ট মানুষ, 90 বছর বয়সে আল্লাহ ইসমাইলকে দান করলেন। ভালোবাসাটা কি কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? সন্তান আল্লাহ দেয় না, 90 বছর বয়সে ইসমাইলকে দিলেন। কত সুন্দর নাম, ইসমাইল। আর ইসমাইলের চেহারা তো অনেক সুন্দর ছিলেন। সুন্দর থাকবে না কেন? ইসমাইলের কোফালের মাঝেও তো নূরে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। ইসমাইলকে ইব্রাহিম নবী কোলে নিলেন, আদর করতে শুরু করলেন। আল্লাহ পাক ওই মুহূর্তে হুকুম করলেন, ইব্রাহিম তুমি তোমার সন্তান এবং স্ত্রীকে বনবাসে রেখে আসো, তোমার কাছ থেকে অনেক দূরে সরিয়ে দাও, বনবাস রেখে আসো। সেটা কোথায়? সেটা হলো আরব। তখনও মক্কা হয় নাই। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে স্বপ্নের মাধ্যমে জায়গা দেখাই দিলেন। লম্বা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে সাথে করে, বিবি হাজারাকে সাথে করে রওনা হয়ে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম থাকতেন সিরিয়ায়। সেখান থেকে শত শত মাইল দূর পার হয়ে বর্তমান কাবার পাশে জমজম কূপের কিনারে এসে বিবি হাজারাকে রাখলেন। হাজারার কোলে কলিজার টুকরা সন্তান ইসমাইলকে দিলেন। দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দ্রুত সোয়ারের উপর উঠে গেলেন, ওটের উপর উঠে গেলেন, উঠে রওনা হয়ে গেলেন। পিছন দিক থেকে বিবি হাজারা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, ওগো আল্লাহর খলিল, ওগো আল্লাহর বন্দী ইব্রাহিম, এই জনমানহীন মরুভূমির প্রান্তরে আপনি আমাকে রেখে চলে যাচ্ছেন। পানি নাই, পান করার মতন পানি নাই, খাওয়ার মতন খাদ্য নাই, মানুষ নাই, ঘর নাই, কিচ্ছু নাই। তখন আরবে কিচ্ছুই ছিল না, কাবা ঘরের চিহ্নও ছিল না, যেটা ছিল সেটা মাটির ছাপায় ছিল, কিচ্ছু নাই। এবার আল্লাহর নবী ইব্রাহিম, আপনি আমাকে রেখে চলে যাচ্ছেন, কেন রেখে যাচ্ছেন? আমার সাথে আপনার কি অভিমান? আমি কি আপনার কোনো কষ্ট দিয়েছি? ইব্রাহিম নবী কোনো কথা বলে না।
কথা বলার মতন ওনার কোনো শক্তি নাই। ওটের উপর উঠে গেলেন, সোয়ারের উপর উঠে গেলেন, রওনা হয়ে গেলেন। বিবি হাজেরা পিছন দিকে দৌড়ায় আর ডেকে বলো, গো আল্লাহর নবী ইব্রাহিম, একটা বার বলে যান, কেন আমাকে এখানে রেখে যাচ্ছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দেন না। কয়েকবার বলার পর বিবি হাজেরা বললেন, ও গো আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যদি কোনো কথা না বলেন তাহলে এতটুক বলে যান, আপনার ইচ্ছাতে রেখে যাচ্ছেন না আল্লাহর ইচ্ছাতে? আপনি কি আপনার ইচ্ছাতে রেখে যাচ্ছেন না আল্লাহর ইচ্ছাতে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলার ওনার শক্তি হারিয়ে ফেলেছেন। কিভাবে কথা বলবে? কলিজার টুকরা সন্তান আর বিবি হাজেরাকে রেখে যাচ্ছেন। পৃথিবীর কোনো মানুষ এটা পারবে না। উনি পিছনের দিকে তাকান নাই, হাতটা উঁচু করে স্ত্রীকে বুঝাই দিলেন, ওরে স্ত্রী, পৃথিবীর কোনো বাবা তার সন্তানকে মরুভূমির মধ্যে রাখতে পারে না। পৃথিবীর কোনো স্বামী তার স্ত্রীকে একা একা রেখে চলে যেতে পারে না। আমি আল্লাহর নবী ইব্রাহিম আমার ইচ্ছাতে তোমাকে রেখে যাই নাই, আমি আমার আল্লাহর ইচ্ছাতে তোমাকে রেখে যাচ্ছি। বিবি হাজেরা বুঝতে পারলেন, ইশারাতে বুঝতে পারলেন। বিবি হাজেরা বললেন, প্রাণের স্বামী, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যেতে পারেন। আপনার প্রতি আমার আর কোনো অভিযোগ নাই, আপনার প্রতি আমার আর কোনো অভিযোগ নাই, কোনো অভিমান নাই। আপনার প্রতি আমার আর কোনো আক্রোশ নাই, কোনো প্রশ্ন নাই। আপনি যেতে পারেন। যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এখানে রেখে যাওয়ার কথা বলেছেন, সে আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। কেমন ঈমান! আপনি চলে যেতে পারেন, যে আল্লাহ আমাকে এখানে রাখার কথা বলেছে, সে আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম খুব দ্রুত চলে আসলেন। এসে পাহাড়ের উপত্যকায় এসে তিনি সোয়ারি থামালেন। থামিয়ে দুইটা হাত আকাশের দিকে তুলে ধরলেন, অজর দ্বারা কাঁদতে শুরু করলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপত্যকায় এসে দুইটা হাত আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুলে ধরে বললেন, রব্বুল আলামিন, 90 বছর বয়সে তুমি সন্তান দান করলা, কত সুন্দর নাম ইসমাইল। তাকে কাছে রাখবো, কোলে নিব, চুমু খাবো, কত আদর করবো রে আল্লাহ। সেই সুযোগটুকু আপনি আমাকে দিলেন না। আমার কোনো আফসোস নাই, আমার মনের মাঝে কোনো কষ্ট নাই। আপনি হুকুম করেছেন, আমি মানতে বাধ্য, কোনো আপত্তি নেই। কিন্তু রব্বুল আলামিন, যেই জনমানহীন মরুভূমির বুকে আমি আমার সন্তান ইসমাইলকে রেখে যাচ্ছি, এই ইসমাইল এবং তার পরবর্তী আওলাদের জন্য আপনি আল্লাহ রব্বুল আলামিন এই মরুভূমিকে আপনি সবুজ শ্যামলে ভরপুর করে দিবেন। সুবহান আল্লাহ করে দেন নাই? ইব্রাহিম নবী তো আল্লাহ পাক কবুল করেন নাই? আরববাসীকে আল্লাহ পাক যা দিয়েছেন পৃথিবীর কোনো রাষ্ট্রে আল্লাহ পাক সেটা দেন নাই। দিয়েছেন নাকি? লক্ষ লক্ষ মানুষ এখন আরাফায়, মক্কায়, মদিনায়। কিন্তু খুবই দুঃখজনক বিষয় হলো, বর্তমান যিনি বাদশা আছেন সে ইসলামের উপর একটা আঘাত করতেছে। আমার মনে হচ্ছে এই বাদশার এমন একটা সময় আসবে, এমন অবস্থায় সে ধ্বংস হবে, পৃথিবীর ইতিহাস থেকে তার নাম পর্যন্ত মুছে যাবে। মুসলমানদের হাতে যার রক্ত লেগে আছে, সে ব্রিটেন, আমেরিকার সাথে তার সম্পর্ক, তার বন্ধুত্ব। এই জন্য বলি, বিশ্বের আরব শাসক যারা আছে অধিকাংশই শাসক হলো মুনাফেক এবং ইহুদিদের পাছাটা গোলাম। তার নজির কিছুদিন আগে আপনারা নেটে দেখেছেন। আমার ভাইয়েরা, তাহলে বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম, বিবি হাজেরা পড়ে আছে। সামান্য কিছু খাবার পুড়িয়ে গেছে। আচ্ছা, দুধের শিশু, মা যদি খেতে না পারে সন্তান দুধ পায়? সন্তান তো দুধ পায় না।
এখন ইসমাইল আলাইহিস সালাম দুধ পাচ্ছে না, কান্নাকাটি করতেছে। বিবি হাজেরা একবার সাফা পাহাড়ে যায়, আরেকবার মারোয়া পাহাড়ে যায়। সাফা এবং মারোয়া এইভাবে তিনি দৌড়াচ্ছেন। এক পর্যায়ে তিনি অভিমান করে পাহাড়ের উপর দাঁড়িয়ে আছেন। সন্তানের মৃত্যু, এত কষ্ট আহাজারি বিবি হাজারা সহ্য করতে না পেরে তিনি চলে গেলেন পাহাড়ের উপরে। এমন সময় বিকট একটা শব্দ আওয়াজ হলো। বিবি হাজারা তখন বললেন, ওই অদৃশ্য থেকে আওয়াজ না দিয়ে সামনে আসো। বিবি হাজারা তখন আওয়াজ শুনলেন, এরে আল্লাহর বান্দি, আমি দুনিয়ার কেহ নয়, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল। তুমি চিন্তা করো না, তোমার সন্তান আর তুমি এই পৃথিবী থেকে এত সহজে বিদায় হবে না। তোমার মাধ্যমে আল্লাহ পাকে আরবকে আবার পুনর্জীবিত করবেন। আসলেন, এসে দেখে ইসমাইল আলাইহিস সালাম যে পাও দিয়ে লাত্তাইছিলেন, আঘাত করেছিলেন, সে পায়ের চিহ্ন যেখানে, ওই জায়গায় জিবরাইল আলাইহিস সালাম একটা আঘাত করেছেন, ওই জায়গা থেকে নহর শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? বিবি হাজারা আসলেন, এসে বান দিলেন, চতুর্দিক থেকে বান দিলেন, কিন্তু পানি বন্ধ হচ্ছে না। উনি বললেন ঝম ঝম। উনি ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের ভাষা ছিল হিব্রি ভাষা, ইব্রানি ভাষা, সুরিয়ানি ভাষা। উনি বলেছেন জম জম, পানি থাম থাম। পানি থেমেছিলেন, কিন্তু নহর বন্ধ হয় নাই। উনি মান দিয়েছিলেন অনেক কথা। এখানে আরবরা এসেছিলেন, কীভাবে আসছেন, অনেক লম্বা কথা, সব কথা আমি বলতে পারবো না। আরও দুইটা বিষয় আমার সামনে আছে। কটা বাজে? 11 বেজে গেছে, আমাকে খুব দ্রুত যেতে হবে। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। নবী ইসমাইল আলাইহিস সালামের বয়স হয়ে গেল 8 কিংবা 9, অর্থাৎ দৌড়দৌড়ির বয়স হয়েছে মাত্র। বাচ্চারা দৌড়দৌড়ি করে তো 8-9 বছর বয়সে, ঠিক না? 15 বছর বয়সে? 15 বছর বয়সে বাচ্চারা দৌড়দৌড়ি করে, 8-9 বছর বয়সে বাচ্চারা দুষ্টামি করে। ওই সময় আল্লাহ পাক স্বপ্ন দেখালেন যে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। আপনারা ওয়াজ মাহফিলে শুনেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দিন 100 উট, পরের দিন আবার 3 দিন কোরবানি করলেন, কিন্তু কবুল হলো না। আল্লাহ পাক আবার বললেন, তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম নবীর আর বুঝতে বাকি রইল না, ইব্রাহিম নবীর সবচাইতে প্রিয় বস্তুকে ইসমাইল। সুবহানাল্লাহ বলবেন না? রওনা হয়ে গেলেন, চলে গেলেন মক্কায়। এখানে ওনার স্ত্রীর সাথে কথা হয়েছে, অনেক কথা হয়েছে, আমি শর্ট করে চলে আসতেছি। শেষ পর্যন্ত রওনা হয়ে গেলেন ইসমাইলকে নিয়ে, কোরবানি করবে। আমার মুসলমান ভাইয়ারা, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন রওনা হয়ে গেল, পিছন দিক থেকে শয়তান মানুষের রূপ ধরে বিবি হাজারার কাছে আসলেন। বিবি হাজারার কাছে এসে বলতেছে, হাজারা, তুমি কি জানো তোমার সন্তান ইসমাইলকে কই নিয়ে যাচ্ছে? বলে, ধনী লোকের বাড়িতে দাওয়াতে নিচ্ছে। কথা তো সত্য। সবচাইতে বড় ধনী কে? জোরে বলেন, সবচাইতে বড় ধনী কে? সে আল্লাহর বাড়িতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে দাওয়াত খাওয়াইতে নিচ্ছেন। কথা তো সত্য, কারণ হুকুম করেছেন কে? আল্লাহ। বিবি হাজারা বলতেছে, শয়তান এসে বলতেছে তোমার সন্তানকে জবাই করার জন্য নিচ্ছে। হাজারা বলতেছে, বেটা, পৃথিবীর কোনো বাবা তো তার সন্তানকে জবাই করতে পারে না। বলে, হ্যাঁ, আল্লাহ পাক তোমার স্বামীকে স্বপ্ন দেখাইছে জবাই করার জন্য, সেই জন্য ইসমাইলকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। বিবি হাজারা বুঝতে আর বাকি নাই, এটা তো 1 নাম্বার শয়তান, বুঝে গেছে। বিবি হাজারা ডেকে বলে, ওরে শয়তান, শোনো শোনো, আমি এতক্ষণ বুঝতে পারি নাই, এখন বুঝার বাকি নাই। তুমি মিস্টার শয়তান, তুমি হইল ওই শয়তান যেই শয়তান আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিল। তুমি হইলা সেই শয়তান। এর শয়তান শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার সন্তান ইসমাইলকে জবাই করলে খুশি হয়, আল্লাহ যদি হুকুম করে, রে শয়তান শুনে রাখো, একজন ইসমাইল কেন, 1000 ইসমাইল যদি আল্লাহ পাক আমাকে দান করে, 1000 ইসমাইলের গলায় আল্লাহর নামে ছুরি চালাইতে আমি দ্বিধা করব না।
ওরে মুসলমান, কেমন ঈমান শোনো, কেমন আত্মত্যাগ শোনো, কেমনভাবে আল্লাহর সামনে তারা নজরানা পেশ করেছেন, কেমনভাবে তারা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছেন শোনো। বিবি হাজারার কাছ থেকে শয়তান কোনো উপায় পাইলেন না, চলে গেলেন ইসমাইলের কাছে। ইসমাইলের কাছে ডিস্টার্ব করতে শুরু করলেন। ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম নবীকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাতর মারো, এটা শয়তান, এটা শয়তান, ফাতর মার। ফাতর মেরেছেন। এই জন্য এখন হাজী সাহেবদের উপর ওয়াজিব হয়ে গেছে ফাতর মারা। ফাতর মারে না? চলে গেলেন মিনা বাজার, বর্তমান যেখানে হাজী সাহেবরা কোরবানি করে, সেখানে চলে গেলেন। যাওয়ার পর ইব্রাহিম নবী বসলেন, ইসমাইল আলাইহিস সালামকে উরুর উপর বসালেন। বসেই বলতেছেন, বাবা রে, আমি তোমাকে এখানে এনেছি একটা উদ্দেশ্যে, সেটা আমার উদ্দেশ্য নয়, আল্লাহর উদ্দেশ্য। আমি তোমার সাথে কিছু কথা বলব। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালামের সাথে কি বলেছেন সেই কথাটা আল্লাহ পাক কোরআনে বলেছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাইলকে উদ্দেশ্য করে কি বললেন সেই কথাটা আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন। ইব্রাহিম নবী বললেন, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। জোরে বলি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, قال يا بني, ও আমার আদরের সন্তান, ও আমার কলিজার সন্তান ইসমাইল, আমি স্বপ্ন দেখি, আমি আদিষ্ট হয়েছি আল্লাহর কাছ থেকে, আমি স্বপ্নে দেখেছি আল্লাহর রাস্তায় তোমাকে আমি কোরবানি করি। আমি স্বপ্ন দেখেছি আল্লাহর রাস্তায় তোমাকে আমি কোরবানি করি। মাজা তার, তোমার অভিমত কি, তোমার ডিসিশন কি, তুমি কি আমার এই কথার সাথে একমত? ইসমাইল আলাইহিস সালাম কি বলেছিলেন? উনি কি বলেছেন যে আব্বা ছোটকালে রাইখে আসলেন, এখন আইসেন জব করাইতে, আপনারা খাই দিয়ে কাজ নাই, এই কথা বলছে নাকি? আহারে, ইসমাইল নবী কি বললেন সেটা আল্লাহ পাক কোরআনে বলেছেন। সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা শোনার সাথে সাথে তিনি বলে উঠলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, ও আমার পিতা, ও আমার আব্বা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তা আদেশ পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পেয়ে যাবেন। আল্লাহ আপনাকে যে হুকুম করেছেন, যে নির্দেশ দিয়েছেন, যে আদেশ করেছেন, আপনি আদেশ পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পেয়ে যাবেন। আল্লাহু আকবার। যেমন বাবা তেমন সন্তান। ও আমার যুবক ভাইয়েরা শোনো, ইসমাইল আলাইহিস সালাম বলতে পারতেন, ছোট্টবেলায় আপনি আমাকে মরুভূমির বুকে আমার মাকে রেখে চলে এসেছেন, দেখতেও যান নাই, খাদ্য খবর কিছুই রাখেন নাই, এখন আসলেন জবাই করার জন্য, সেটা তো মানতে পারলাম না। ইসমাইল নবী এটা বলছেন নাকি? বলছেন? বলতে পারতেন, বলেন নাই। ইসমাইল আলাইহিস সালাম বলে নাই। তার মানে হলো পৃথিবীর মানুষদেরকে ইসমাইল নবী শিক্ষা দিয়েছেন যে পিতা মাতা যত কিছুই করো, অন্যায় করুক, অপরাধ করুক, পিতা মাতার বিচার আল্লাহ করবে, কিন্তু তুমি সন্তান হিসাবে কিছু করতে পারবে। কার হুকুম? আল্লাহ হুকুম। আমার ভাইয়েরা, যখন পিতা পুত্র এক হয়ে গেলে, সিদ্ধান্ত পৌঁছে গেলেন, তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা আপনি আমাকে জবাই করতে পারেন আল্লাহর হুকুমে, কিন্তু তিনটা শর্ত আছে, তিনটা শর্ত আমার রাখবেন, তিনটা আবদার আমার রাখবেন। কয়টা আবদার? জোরে বলেন। তিনটা আবদার রাখতে হবে। এক নাম্বার, আপনি যখন আমাকে জবাই করবেন তার আগে আপনার চোখটা বেঁধে ফেলবেন আর আমার মুখটা নিচের দিকে দিয়ে দিবেন। তার কারণ আমি আপনার একমাত্র সন্তান ইসমাইল,
পৃথিবীর কোনো বাবা তার সন্তানের গলায় সুস্থ স্বাভাবিকভাবে জবাই করতে পারে না। আপনি আল্লাহর নবী, আমি জানি আপনার কাছে সবচাইতে প্রিয় হলাম আমি। যখন জবাই করবেন তখন আপনার মায়া লেগে যাবে, ভালোবাসা জন্মাবে, কোরবানি করতে দেরি হয়ে যাবে, আল্লাহ খুশি হবে না। অতএব আপনার চোখটা বেঁধে ফেলেন। দ্বিতীয় সত্য, আমার হাতগুলো বেঁধে ফেলেন, পাগুলো বেঁধে ফেলেন। কেন? আপনি যখন আমার গলার মধ্যে ছুরি চালাইবেন, আমি বাঁচার জন্য মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে থাকব। আমার হাত পাও গিয়ে আপনি নবী ইব্রাহিমের গায়ে লেগে যাবে, আল্লাহ বেরাজি হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমার হাতগুলা বেঁধে নেন। সুবহানাল্লাহ বলেন। বাবাকে মাকে কিভাবে সম্মান করতে হয় ইসমাইল নবী দেখাচ্ছে। এই কোরবানি শুধু পশুর গলায় জবাই নয়, আরও অনেক কাজ আছে। শিক্ষা দিচ্ছে না? ও আমার আব্বা, তৃতীয় নাম্বার সত্য, আমাকে যখন আপনি জবাই করবেন, জবাই করার পর আমার কাপড়গুলো আপনি যত্ন সহকারে আমার শরীর থেকে খুলে নেবেন। বলে কেন? বেলে এই কাপড়গুলো আমার মায়ের কাছে পৌঁছাই দিবেন। ও আমার আব্বা, ও নবী ইব্রাহিম, আমি আমার মায়ের কাছে শুনেছি ছোট্টবেলায় মরুভূমির বুকে আপনি আমাকে রেখে চলে গেছেন। আমার মাকে আমি দেখেছি রাতের বেলায় চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে আপনার মায়ায় কেঁদেছিল। একমাত্র আমি তার সুখের অবলম্বন ছিলাম, একমাত্র আমি ইসমাইল তার ঘুমের অবলম্বন ছিলাম। রাতের বেলায় আমার মা আমাকে বুকের সাথে জড়ায়ে ধরে ঘুমাইতো, চোখের পানিগুলো মুছতেন। আজকে যদি আমি ইসমাইল জবাই হয়ে যাই, আমার মায়ের আর কোনো সন্তান নাই যে আমার মাকে মা বলে ডাকবে। আমার পোশাকগুলো আমার মায়ের কাছে পৌঁছাই দিবেন। আমার এই পোশাকগুলো আমার মা দেখে দেখে একটু মনে শান্তি পাবেন। আমার মায়ের কাছে এই পোশাকগুলো আপনি পৌঁছাই দিবেন, আর বলে দিবেন ইসমাইলকে আল্লাহর রাস্তায় জবাই হয়ে গেছে, কাল হাসরের ময়দানে তোমার সাথে ইসমাইলের সাক্ষাৎ হয়ে যাবে। তিনটা আবদার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঠিক আছে। যখন হাত পাও বাঁধবে তখন আবার ইসমাইল নবী বলছেন যে আব্বা, আমার হাত পাও বাঁধা লাগবে না। বলে কেন? বলে আল্লাহ পাক যদি কাল হাসরের ময়দানে বলে যে ইসমাইল, তোমাকে যখন জবাই করা হয়েছিল তোমার হাত পাও বাঁধা ছিল, হয়তো তুমি রাজি ছিল না, তখন আমি আমার আল্লাহর সামনে কথা বলতে পারবো না, আমার হাত পাও বাঁধা লাগবে না। আমি আমার আল্লাহর সামনে এমনভাবে সিলিন্ডার হয়ে যাব, আমার হাত পাও পর্যন্ত লড়বে না। আল্লাহু আকবার। এটাকে বলে কোরবানি। আমার ভাইয়েরা, কোরবানি কাকে বলে শোনেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের গলার মাঝে যখন ছুরি চালানো শুরু করে দিলেন, আকাশের সমস্ত ফেরেশতারা কাতারবদ্ধ হয়ে তাকিয়ে দেখছেন, আহারে আল্লাহ রাব্বুল আলামিন কি এমন খেলা খেলতেছে। কিন্তু ইব্রাহিম নবীর ছুরি চলে না। ইব্রাহিম নবীর ছুরি ইসমাইল আলাইহিস সালামের গর্দান কাটেন। একবার, দুইবার, তিনবার ইব্রাহিম আলাইহিস সালাম বিরক্ত হয়ে ছুরি দিয়ে পাথর উপরে আঘাত করলেন। পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। ছুরি বলেন, ইব্রাহিম তুমি আমাকে যতইবার বলো, কিন্তু আমার আল্লাহ নিষেধ করেছেন ইসমাইলের একটা পশম যেন আমি না কাটি। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী শেষ পর্যন্ত বিরক্ত হয়ে যখন আবার চাপ দিবেন, ঠিক এমন সময় আল্লাহ পাক জিব্রাইলকে বললেন, জিব্রাইল জলদি করে জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, ইসমাইলকে সরাই দাও, আর ইব্রাহিমের ছুরির নিচে জান্নাতে দুম্বা দিয়ে দাও। আল্লাহু আকবার। দুম্বা দিলেন, জবাই হয়ে গেল। পাশে দাঁড়িয়ে আছে ইসমাইল, ইব্রাহিম নবীর চোখ বাঁধা। এখন ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মাঝে গরম রক্ত লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো নিশ্চিত হয়ে গেলেন কলিজার টুকটা সন্তান ইসমাইল জবাই হয়ে গেছে। চোখ না বাঁধা। রক্তমাখা দুইটা হাত উপরে তুললেন, হাউমাউ করে কেঁদে উঠলেন আর বললেন, রব্বুল আলামিন, 90 বছর বয়সে সন্তান দিলা ইসমাইল, কাছে রাখতে পারি নাই, আদর করতে পারি নাই। এখন সন্তান বড় হলো, তা আপনার হুকুম চলে এসেছে কোরবানি করার জন্য। আমি মায়া করি নাই, আপনার রাস্তায় জবাই করে দিলাম। আপনি আল্লাহ রব্বুল আলামিন আমার কোরবানি কবুল করছেন কিনা? ঠিক এমন সময়
ইব্রাহিম আলাইহিস সালাম চোখ থেকে কাপড় খুলে দেখে ইসমাইল দাঁড়িয়ে আছে, দুম্বা জবাই হয়ে আছে। ইব্রাহিম নবী যখন আবার ইসমাইলকে ধরতে গেলেন, ঠিক তখনই আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, ইসমাইলকে ডাক দিলেন। ইব্রাহিম নবীকে ডাক দিয়ে উঠলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, এ ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছো। বলে সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাকে পরীক্ষা নিচ্ছি, ইসমাইলকে জবাই নয়, আল্লাহ নিচ্ছে পরীক্ষা। কিন্তু ইব্রাহিম নবী জানতেন কি জবাই হচ্ছে, এটা হলো কোরবানি। আর আল্লাহ পাক দুম্বা দিয়ে দিলেন আর বললেন, ইব্রাহিম, আজকে যদি তোমার হাতে তোমার সন্তান কোরবানি হতো, পৃথিবীর সমস্ত বাবার উপর ফরজ হয়ে যেত বছরে একবার তার সন্তানের গলায় ছুরি চালানো। এটা পৃথিবীর কোনো বাবার দ্বারা সম্ভব হতো না। আমি ইসমাইলকে ফেরত দিয়ে দিলাম, আজকে থেকে ঘোষণা করে দিলাম, আমি আল্লাহর রাস্তায় দুম্বা পশু কোরবানি করো। আমার ভাইয়েরা, আরেকটা কথা বলি, আমি আমার আলোচনার শেষ দিকে নিয়ে আসছি। সমস্ত নবীদের কোরবানি ছিল, কিন্তু কোনো নবীদের কোরবানির ক্ষেত্রে পশু খাওয়া হালাল ছিল না। একমাত্র উম্মত মুহাম্মদের জন্য আল্লাহ পাক পশুকে খাওয়া হালাল করেছেন। তাহলে আমাদের সম্মান কম না বেশি? আমাদের সম্মান বেশি, আমাদের ইজ্জত বেশি, আমাদের মর্তবা বেশি। যদি ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের গলায় ছুরি চালাইছিলেন আল্লাহর জন্য, আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীজির খাতিরে আমাদেরকে আল্লাহ পাক দুম্বা দিয়ে দিলেন, পশু দিয়ে দিলেন। জবাই করো, শুধু জবাই করো না, জবাইকৃত পশু আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য হালাল করে দিয়েছেন। ওরে মুসলমান, ভালো করে শোনো, আগামীকাল কোরবানির ঈদ, যারা পশু ক্রয় করেছেন, শুধু পশুর গলায় ছুরি দিলে হবে না, নিজের অন্তরের মাঝে যে পশুত্ব লালন করেন ওই পশুর গলার মাঝেও ছুরি চালাইতে হবে। আপনি কোরবানি দিচ্ছেন, আপনার কোরবানি কবুল হচ্ছে কি হচ্ছে না, এটা আপনি একমাত্র বুঝতে পারবেন আপনি যখন কোরবানি দিবেন। আপনার মনের মাঝে যখন আত্মতৃপ্তি চলে আসবে, লোভ আসবে না, লালসা আসবে না, অহংকার আসবে না। আপনি যখন কোরবানি দিবেন, আল্লাহর রাস্তায় যখন দিতে থাকবেন, তখন আপনার মনের মাঝে শান্তি চলে আসবে, ভালোবাসা চলে আসবে। তখনই মনে করবেন আপনার কোরবানি আল্লাহর কাছে কবুল হচ্ছে। আর যখন জবাই করার পর আল্লাহর রাস্তায় দিতে গেলে একটু কিপন লাগবো, মনটা আরে দেই কেমনে দেই, নিজে রাখি, তখনই বুঝে নেবেন আপনার কোরবানি কবুল। আপনি নিজে পরীক্ষা করতে পারবেন। আগামীকাল যখন পশু গলায় জবাই দিবেন, জবাই দেওয়ার পর আল্লাহর রাস্তায় যখন গোস্ত বন্টন করবেন, এবং এই পশু জবাই করার ক্ষেত্রে যত কিছু সম্পৃক্ত, আপনি যিনি জবাই করবেন তার উজরত দিবেন, ওই সময় আপনার মনটা যেন বড় থাকে। যাকে আপনি হাদিয়া হিসেবে গোস্ত দিবেন, ওইটাও সময় আপনার মনটা যেন বড় থাকে। ওই সময় যদি আপনার মনে এটা আসে যে আমি আমার গরু কোরবানি দিচ্ছি, বেটা ইমাম সাহেব কোরবানি দিচ্ছে, তাকে এত টাকা দেওয়া লাগে নাকি, তখনই বুঝবেন আপনার কোরবানি আল্লাহর কাছে কবুল হচ্ছে না। কারণ আপনার মনের মাঝে যে কৃপণতা, এই কৃপণতা এখনো রয়ে গেছে। বলো হুজুর আপনার দিতাম না, আমার দেওয়া লাগবে না। আমি বলছি একটু চিন্তা করবেন, আগামীকাল আপনারা পরীক্ষা করতে পারবেন গোস্তর প্রতি যদি মায়া চলে আসে। আর কোরবানি পশু কি তো জবাইয়ের মাঝে যত কিছু আছে, ওই সময় যদি মায়া চলে আসে, তখন বুঝবেন আপনার কোরবানি আল্লাহর কাছে কবুল হচ্ছে। আর যখন মনটা উজাড় হয়ে যাবে, আমি আমার আল্লাহর জন্য সব কিছু দিচ্ছি, তখনই বুঝবেন আপনার কোরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যাচ্ছে। এটা আগামীকাল আপনারাই বুঝতে পারবেন এবং আপনারাই পরীক্ষা দিবেন, রেজাল্ট আপনারাই আউট করতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দেওয়ার তৌফিক দান করে বলে আমিন। আমার ভাইয়েরা,